বিএসএনএল সিম নেওয়ার আগে অবশ্যই চেক করে দেখে নিন আপনার এলাকায় নেটওয়ার্ক পাবে কিনা। যদি নেটওয়ার্ক না পায় সেক্ষেত্রে এরকম চিহ্ন শো করবে, যদি 2G নেটওয়ার্ক পায় এরকম চিহ্ন, 3G পেলে এরকম, 4G পেলে এরকম এবং 4G প্লাস পেলে এরকম, 5G পেলে কিন্তু এরকম শো করবে। তো অবশ্যই সিম নেওয়ার আগে একবার চেক করে নেবেন, না হলে কিন্তু সিম নিয়ে আপনার কোনো লাভ হবে না, নেটওয়ার্ক পাবে না বা 2G স্পিড পাবে, আপনার কিন্তু নেট চলবেই না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনারা এগুলো চেক করতে পারবেন। দেখুন রিচার্জ কিন্তু অনেক কম রয়েছে, 108 টাকায় প্রথম 28 দিন আপনারা পেয়ে যাচ্ছেন বিএসএনএলে, এবং 201 টাকা দিলে কিন্তু 90 দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান আপনারা পেয়ে যাচ্ছেন। তো অনেকটাই সস্তা। এই সস্তার কারণেই কিন্তু আপনারা এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া ছেড়ে এই বিএসএনএলে আপনারা চলে আসছেন। কিন্তু বিএসএনএল আসার পরে অনেকেই দেখবেন যে আপনাদের নেটওয়ার্ক পাচ্ছে না, নেট চলছে না, খুবই প্রবলেম। তো সেক্ষেত্রে আগে আপনার এলাকাতে আপনার যে পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে চেক করে তারপরে কিন্তু আপনি আপনার পোর্ট করবেন। অর্থাৎ দেখুন, পোর্ট করার আগে চেক করে নিন যে আপনার এলাকাতে বিএসএনএলের 4G, 2G, 3G কোন টাওয়ার কিন্তু পাচ্ছে। যেমনটা আমি এখানে চেক করেছি আমার এলাকাতে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিও সিমের আমি চেক করেছি, এয়ারটেলে চেক করেছি, ভোডাফোন করেছি, বিএসএনএল করেছি, সবটাই কিন্তু করেছি। দেখুন রায়গঞ্জ, উত্তর দিনাজপুর আমি এভাবে চেক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোন কোন নেটওয়ার্ক রয়েছে। আমরা যদি নিচে দেখি এই কালারটা থাকলে 5G, দেখুন 5G কিন্তু রয়েছে, এই দেখুন কত 5G টাওয়ার কিন্তু রয়েছে। এবং যদি 4G প্লাস দেখি রেড কালার, দেখুন 4G প্লাসও কিন্তু অনেক রয়েছে। এবং যদি আমরা শুধু 4G দেখি, 4G তো অনেক অ্যাভেলেবেল রয়েছে, এবং তারপরে 3G, 2G এগুলো তো থাকবেই। আশা করি এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে মানে পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে বা আপনার যে হোম টাউন রয়েছে সেটা এখানে সার্চ করে কিভাবে চেক করে দেখে নিতে পারেন যে আপনার যে এলাকা রয়েছে সেই এলাকাতে বিএসএনএল নেটওয়ার্ক পাবে কিনা। যদি আপনি পোর্ট করান বা নতুন করে বিএসএনএল সিম নেন সেক্ষেত্রে আপনার কিন্তু কার্যকরী হবে কিনা বা আপনার লাভ হবে না লস হবে, প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে ডিটেলসে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে আপনাদের সার্চ করতে হবে ইয়োবং। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়োবং লিখে সার্চ করে দিলাম, এবং সার্চ করতেই আপনারা দেখতে পাবেন প্রথমেই কিন্তু আমাদের এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে ইয়োবং চ্যানেলের, সেটা কিন্তু দেখতে পাবেন iobong.in। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করে দিবেন হোমের মধ্যে আপনারা দেখতে পাবেন বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ চেক 2024। কীভাবে যাচাই করবেন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক রয়েছে কিনা। তাছাড়া আপনারা চাইলে কিন্তু যে টেক নিউজের উপরে ক্লিক করেও পেতে পারেন, কারণ এখানে এসে যদি আপনারা দেখেন হোমের মধ্যে এই পোস্টটা নেই, সেক্ষেত্রে আপনারা টেক নিউজের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন টেক নিউজে কিন্তু এই যে বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ চেক 2024 এটা পেয়ে যাবেন। এটা পেয়ে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে, এই যে দেখুন রিড মোর অপশন দিয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবং রিড মোরে ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি, জুম করে আপনাদের বিস্তারিত কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, হঠাৎ করে জিও, এয়ারটেল সমেত অন্যান্য মোবাইল সিম রিচার্জের প্ল্যানগুলি বাড়িয়ে দেওয়া হয়েছে, যার সুযোগ নিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বিএসএনএল জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ প্রত্যেকটা সিমের রিচার্জ যখন বাড়িয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু বিএসএনএল তাদের যে রিচার্জ সেটা কিন্তু অপরিবর্তিত রেখেছে, যার কারণে অধিকাংশ গ্রাহকেরা কিন্তু এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এই সিমগুলির নতুন দামি রিচার্জ থেকে বাঁচতে নিজেদের সিমগুলি বিএসএনএলে কিন্তু পোর্ট করিয়ে নিতে শুরু করেছেন। বিএসএনএল সিমে নিজেদের সিম কার্ড পোর্ট করার আগে অবশ্যই দেখে নিন যে আপনার এলাকাতে বিএসএনএল টেলিকম সংস্থার বর্তমান নেটওয়ার্ক পরিষেবা কেমন রয়েছে, আর বিএসএনএল কোম্পানির নেটওয়ার্ক পরিষেবা সঠিক রয়েছে কিনা তা জানতে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে টেবিল অফ কন্টেন্ট রয়েছে, অর্থাৎ কী কী কিন্তু এই পোস্টে রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আমরা যদি দেখি কথা মতোই কিন্তু 2024 সালের জুলাই মাসের 3 তারিখ থেকেই জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সব কিন্তু সিমের রিচার্জের দাম 12% থেকে 25% করে বাড়িয়ে দেওয়া হয়েছে। মাসিক থেকে শুরু করে বার্ষিক এমনকি নিত্য দিনের যে ডেটা রিচার্জ প্ল্যানগুলির দামও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিএসএনএল টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য বিএসএনএল সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম না বাড়িয়ে একই রেখে দিয়েছে। উপরন্তু এতদিন পর্যন্ত প্রায় সব জায়গায় বিএসএনএলের 3G এবং 2G নেটওয়ার্ক পরিষেবার ব্যবস্থা ছিল, কিন্তু 2024-এর বর্তমান বাজারে গ্রাহকদের জন্য নিয়ে আসা হলো 4G নেটওয়ার্ক পরিষেবার ব্যবস্থা। অর্থাৎ বিএসএনএল 4G নেটওয়ার্ক আপনার এলাকায় রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 2G, 3G, 4G প্লাস 5G। যাই হোক, আমরা এবার নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো জিও, এয়ারটেল, ভোডাফোন এইসব সিমগুলির বহু বছর ধরে দেশ জুড়ে রয়েছে। ঠিক তেমনই ভাবে কিন্তু বিএসএনএলও রাজত্ব করেছে অনেক বছর থেকেই। কিন্তু বিএসএনএল পুরনো সিম হওয়া সত্ত্বেও অন্যান্য সিমগুলির তুলনায় কিন্তু বিএসএনএল সিমের গ্রাহক সংখ্যা অনেকটাই কম। যেহেতু জিও, এয়ারটেল ও অন্যান্য মোবাইল সিম কার্ড রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়ে তোলার অসন্তুষ্ট হয়েছে গ্রাহকরা, সেজন্য কিন্তু
এই যে বিএসএনএল রয়েছে এখানে কিন্তু আসার চেষ্টা করছে। তো অবশ্যই এমন অবস্থায় বিএসএনএল সিম কোম্পানির আপনি আসতে যদি চান সেক্ষেত্রে চেক করে নেবেন যে আপনার এলাকাতে 4G নেটওয়ার্ক পাবে কিনা, না হলে কিন্তু আপনি নেট চালাতে পারবেন না। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কিন্তু নেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আপনি না পারেন নেট চালাতে তাহলে বিএসএনএল এসে অত সস্তায় রিচার্জ করে কী হবে, কিছুই হবে না। তাহলে বিএসএনএল নেটওয়ার্ক সঠিক রয়েছে কি না কীভাবে যাচাই করবেন, দেখুন এখানে বলেছে যেহেতু জিও, এয়ারটেল ও অন্যান্য সিমের রিচার্জের প্ল্যানের দামের চেয়ে বিএসএনএলের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই কম রাখা হয়েছে, সে কারণে জিও, এয়ারটেল, ভিআই, আইডিয়া এইসব সিম কার্ড ব্যবহারকারীরা প্রায় বেশিরভাগই গ্রাহকরা তাদের সিম কার্ডগুলি বিএসএনএলে পোর্ট করতে শুরু করে দিয়েছে। তার সাথে যেভাবে বিএসএনএল কোম্পানি তাদের গ্রাহকদের অন্যান্য সিমের থেকে কম টাকায় রিচার্জের সুবিধা দিচ্ছে, সেই দিক দিয়ে বাজারে রীতিমতো সাড়া জাগিয়ে দিয়েছে বিএসএনএল, এবং প্রত্যেকটা বিএসএনএল যেখানে যেসব দোকানে পাওয়া যায় সেখানে কিন্তু ইতিমধ্যে ভিড় কিন্তু লেগে গেছে। এবার কথা হচ্ছে আপনি বিএসএনএল সিম নেওয়ার আগে কিভাবে চেক করবেন যে আপনাদের যে এলাকা সেখানে টাওয়ার পায় কিনা বা নেটওয়ার্ক পায় কিনা। দেখুন 1 নম্বরে বলছে বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবা ব্যবস্থা যাচাই করার জন্য প্রথমে আপনাকে এই যে nperf.com ওয়েবসাইটে যেতে হবে। আমি আপনাদের গিয়ে নিজে থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। দ্বিতীয়ত আপনাকে ম্যাপ অপশনে গিয়ে কভারেজ ম্যাপ বলে অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে একটি পেজ খুলে যাবে। তৃতীয়ত আপনি যে দেশের বাসিন্দা এবং সেই সিমের নেটওয়ার্ক পরিষেবা কেমন রয়েছে সেটা সম্পর্কে অবগত হতে পারবেন, বা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যে ভোডাফোন দেখতে চান, না জিও দেখতে চান, না আইডিয়া দেখতে চান, না এয়ারটেল দেখতে চান, সেটা সিলেক্ট করলে কিন্তু দেখাবে। এরপর একটি ম্যাপ আপনার সামনে দেখানো হবে যেখানে আপনি দেখতে পাবেন কোথায় কোথায় আপনার নির্বাচিত সিমের নেটওয়ার্ক কাজ করছে কিনা। 5 নম্বরে সবশেষে আপনি নিজেই দেখে নিতে পারবেন আপনার এলাকায় আপনার যে সিম রয়েছে যেটা আপনি দেখতে যাচ্ছেন, ধরুন বিএসএনএল নেটওয়ার্ক রয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পাবেন। এবার যদি আমরা দেখি, দেখুন নিচে যদি দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু এখানে সিমের রিচার্জের যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা ডিটেলসে পড়বেন, আমি এখানে আর পড়ছি না। আমি আপনাদের সরাসরি কিন্তু এবার ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের বিএসএনএল যে রয়েছে, আপনাদের এলাকায় বিএসএনএল টাওয়ার রয়েছে কিনা। দেখুন এখানে বিএসএনএল অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন না, আপনারা এই যে 3G 4G 5G ডিরেক্ট চেক লিঙ্ক এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এলাকায় আপনি দেখতে পাবেন যে বিএসএনএল টাওয়ার পাবে কিনা। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। যখনই ক্লিক করে দেবো তখনই কিন্তু একটা নতুন করে ওয়েবসাইট ওপেন হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে এলাকা রয়েছে সেই এলাকাতে বিএসএনএল এর নেটওয়ার্ক রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইটটা কিন্তু স্লো হয়ে গেছে, কারণ একসাথে হয়তো অনেক মানুষ ট্রাফিক দিচ্ছে বা অনেক মানুষ এখানে ভিজিট করছে, যার জন্য কিন্তু হচ্ছে। দেখুন 3G 4G 5G কভারেজ ম্যাপ ইন্ডিয়া, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেলুলার ডাটা নেটওয়ার্ক ইন ইন্ডিয়া এখানে বলা রয়েছে। তো দেখুন এখান থেকে প্রথমত আপনার যদি এখানে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। দেখুন নিচে কিন্তু একটা লিস্ট চলে আসছে। তো অন্য কোনো কান্ট্রি যদি সেট থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে অবশ্যই ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিতে হবে, এবং ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন সিমের দেখতে চান। যেমনটা দেখুন এখানে যদি আমরা দেখি, আমরা এখানে দেখতে পাবো, একটু আপনাদের সুবিধার্থে একটু জুম করি। এই যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারটেল রয়েছে, বিএসএনএল মোবাইল রয়েছে, জিও মোবাইল রয়েছে, ভিআই মোবাইল রয়েছে। তো এখান থেকে দেখুন এয়ারটেল, জিও, ভোডাফোন এগুলো দেখার প্রয়োজন নেই, কারণ এগুলো সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা কি দেখবো, আমরা বিএসএনএল দেখবো। তো বিএসএনএলের উপরে ক্লিক করে দিলাম। যখনই বিএসএনএলের উপরে ক্লিক করে দেবো তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু খুলে যাবে। এবার যে ম্যাপটা খুলে গেল এখানে কিন্তু আপনি আপনার যে এলাকা রয়েছে সেটাকে সার্চ করতে পারবেন। কিভাবে সার্চ করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিভাবে দেখতে চান সেটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে দেখতে চাই যে ওপেন স্ট্রিট ম্যাপ, আমরা ক্লিক করে দিলাম। ওপেন স্ট্রিট ম্যাপ কিন্তু এখানে দেখিয়ে দেবে, এবং এখানে কিন্তু আপনার এলাকাটাকে সার্চ করতে হবে। ধরুন এখানে আমি সার্চ করতে চাই আপনার যে এলাকা, ধরুন আপনার হোম টাউন যেটা রয়েছে সেটা সার্চ করবেন। তো আমি রায়গঞ্জ সার্চ করতে চাই, আমি রায়গঞ্জ সার্চ করলাম। দেখতে পাচ্ছেন রায়গঞ্জ লিখে এখানে আমি সার্চ করে দেবো। যখনই রায়গঞ্জ লিখে সার্চ করে দেবো তখনই কিন্তু এই যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু রায়গঞ্জের খুলে যাবে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। অবশ্যই কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে, কারণ এই সাইটটা যে রয়েছে একটু স্লো কাজ করছে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লোড নিয়ে যাচ্ছে। তো এখানে আমি যখনই রায়গঞ্জ লিখে সার্চ করবো একটু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু শো করবে। এবার রায়গঞ্জ লিখে যদি আপনাদের না আসে, আপনার যে এলাকা সেটা যদি না আসে, সাথে কিন্তু এরকম ডিস্ট্রিক্টের নামটা আসবে, সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা সিলেক্ট করে দিবেন। করে দিলাম, তারপরে আপনারা যদি দেখেন এরপর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু খুলে গেল ম্যাপ, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোথায় কোথায় নেটওয়ার্ক রয়েছে, কোথায় কোথায় নেটওয়ার্ক কিন্তু নেই। এবার যাই হোক আপনারা একটু একটু করে জুম করবেন তাহলে কিন্তু ভালো মতো দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু খুলে গেছে প্রত্যেকটা, মানে এসে কিন্তু দেখিয়ে দিচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় রয়েছে, কোথায় কোথায় নেই। এবার আমরা যদি চাই যে না এভাবে দেখবো না, আমরা ডট ডট হিসাবে দেখবো, ওপেন স্ট্রিট ম্যাপ দেখবো না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন। যেরকম এখানে রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আরও একভাবে দেখাবে। তারপরে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে নিই যে আমরা
আরও অন্যভাবে দেখতে চাই সেটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু অনেক রকম অপশন দিয়েছে। যাই হোক, খুবই প্রবলেম হচ্ছে এখানে মনে করুন মোবাইল দিয়ে দেখতে, আপনারা চাইলে কিন্তু আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো দেখতে পাবেন। যাই হোক, আমরা একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আমি আরেকটু যদি দেখতে চাই, দেখুন এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম সিলেক্ট হয়ে গেছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা এভাবে কিন্তু নিজেরা নিজেদের যে নেটওয়ার্ক রয়েছে কিনা বিএসএনএল সেটা কিন্তু চেক করতে পারবেন। এবার এখান থেকে যদি আমি দেখি, এখানে ধরুন আমি চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব। এবার এখানে যে ম্যাপটা আসবে, ধরুন এখানে আমি চেঞ্জ করতে চাই, ওপেন স্ক্রিন থেকে আমি যেতে চাই, এই যে এখানে রয়েছে হেয়ার গো এখানে। যাই হোক, খুবই স্লো কাজ করছে, হতে পারে আমার ওয়াইফাই স্লো হয়ে আছে যার জন্য কিন্তু লোড বেশি নিচ্ছে। যাই হোক, আপনারা এভাবে কিন্তু নিজেরা নিজেদের যে এলাকা রয়েছে সেখানে এই নেটওয়ার্ক রয়েছে কিনা বিএসএনএল সেটা কিন্তু চেক করতে পারবেন। তো আমি আবারও একবার চেক করার চেষ্টা করি, কারণ বারবার কিন্তু লোড নিচ্ছে। ইন্ডিয়া সিলেক্ট রয়েছে, এখান থেকে আমি বিএসএনএল মোবাইল সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি সার্চ করে নেব রায়গঞ্জ। আমি রায়গঞ্জ দেখতে চাই যে রায়গঞ্জে অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো রায়গঞ্জ সাথে কিন্তু উত্তর দিনাজপুর আসবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তারপরে কিন্তু দেখিয়ে দেবে। তো অনেক সময় হয় কি যে আমি সকালে যখন চেক করলাম তখন কিন্তু খুব স্পিডে সাইটটা খুললো, এখন কিন্তু অনেক লোড নিচ্ছে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে যে সাইট খুলছেই না, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তীতে আবার চেক করতে হবে। যাই হোক, আমি রায়গঞ্জ লিখে সার্চ করলাম, রায়গঞ্জ উত্তর দিনাজপুর। এবার কিন্তু এখানে দেখুন লোড নিয়ে কিন্তু এখানে আপনার যে পেজ সেটা কিন্তু দেখিয়ে দিবে এবং এই যে দেখুন এখানে কিন্তু চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের কোনটার কিন্তু কি মানে। যদি এরকম কোথাও শো করে সেক্ষেত্রে সেখানে নেটওয়ার্ক নেই। যদি মনে করুন যে এখানে এরকম কোনো চেঞ্জ দেখায় তাহলে 2G আছে, যদি এরকম দেখায় তাহলে 3G, এরকম থাকলে 4G, এরকম থাকলে 4G প্লাস এবং লাস্টে কিন্তু 5G রয়েছে। দেখুন এখানে যদি আমরা দেখি, আপনারা নিজেরাও কিন্তু নামগুলো দেখতে পাবেন যে কোথায় কোথায় নেটওয়ার্ক রয়েছে, কোথায় কোথায় নেটওয়ার্ক কিন্তু নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা নিজেরাই কিন্তু এভাবে চেক করে দেখে নিতে পারেন জিও বলছি বিএসএনএলে পোর্ট করার আগে। কারণ যদি পোর্ট করে নেন তারপরে যদি নেট দেখছেন যে স্পিডে নেই নেটওয়ার্কে, সেক্ষেত্রে তো আপনাদের প্রবলেম হবে। এভাবে অবশ্যই একবার চেক করে নেবেন। যদি আপনাদের ল্যাপটপ কম্পিউটার থাকে অবশ্যই সেখানে চেক করবেন, কারণ মোবাইল ফোনে এভাবে চেক করতে কিন্তু প্রবলেম হচ্ছে, দেখতে কিন্তু ম্যাপটা আমরা গোটাটা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা প্রথমত কী করবেন, গুগল ক্রোমের সাইটে গিয়ে এখানে কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল থেকে আপনারা ভালো বড় পরিষ্কার দেখতে পাবেন। আমি ওপেরা মিনি থেকে ইউজ করছি, যার জন্য কিন্তু এখানে আমি ডেস্কটপ সাইট আর করছি না, আপনাদের কিন্তু সেটা আর করেও দেখাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে কিন্তু নিজেরা চেক করে নেবেন যে আপনাদের এলাকাতে বিএসএনএলের 3G, 4G, 5G কোন টাওয়ার কিন্তু পাচ্ছে। 5G তো পাবে না, 4G অবধি কিন্তু পাবে, সেটাই চেক করে তারপরে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আপনারা বিএসএনএল সিম বা বিএসএনএলে পোর্ট করে আসতে পারেন এবং পরবর্তীতে কম টাকায় যে অফারগুলো রয়েছে সেগুলোর কিন্তু উপভোগ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে